জীবনে বাবা ছাড়া ৪৮টা ঈদ উদযাপন করলাম। বাবা ছাড়া পৃথিবীটা যে কত কঠিন, বাবা ছাড়া ঈদ উদযাপন করাটা যে কত কঠিন এবং কত যন্ত্রণার, সেটা যার বাবা নেই একমাত্র সেই বোঝে। আজকে ঈদগাহে যে ঈদের নামাজের সময় আমি এই জিনিসটা খুব খেয়াল করেছি এবং বোঝার চেষ্টা করেছি আসলে এটা কি আমার মধ্যেই হয়, নাকি আরো যাদের বাবা নেই তাদের মধ্যেও এরকম হয়, নাকি যাদের বাবা আছে তাদের মধ্যেও কিছু হয়। কিন্তু সত্যি অবাক করার মতো বিষয় হলো যাদের পরিচিত, যাদের আমি চিনি, এদের যাদের বাবা নেই তাদের চোখের দিকে তাকিয়েছি, তাদের চোখের ভাষা বোঝার চেষ্টা করেছি যে আমার ভিতরে যতটা কষ্ট হচ্ছে সেটা কি তাদের মধ্যে হচ্ছে কিনা। আসলেই আমার মধ্যে যেটা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই ৪৮টা ঈদের এমন কোনো ঈদ আমার জীবনে যায় নাই যে আমি চোখের পানি ফেলিনি, ঈদের নামাজে এসে চোখের পানি ফেলিনি। আমার ক্যামেরার পিছনে যে আছে তারও একই অবস্থা। তার জন্ম ২০০১ সালে, বাবা মারা গেছে ২০০২ সালে। তার জীবনে ৪৮টা ঈদ গেছে বাবা ছাড়া। আমি ওর দিকেও খেয়াল করেছি, চোখের ভাষা বোঝার চেষ্টা করেছি, বুঝতে পেরেছি যে আমার ভিতরে যে ঝড়টা হচ্ছে সেটা ওর ভিতরেও হচ্ছে। আরো অনেকেই আছেন, আমার পরিচিত অনেকেই আছে যাদের বাবা নেই। বাবা ছাড়া ঈদের কষ্ট যাদের বাবা নেই একমাত্র তারাই বোঝে। কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয় কি জানেন, আমি সব থেকে বেশি অবাক হয়েছি যেটা, যাদের বাবা আছে আমি তাদের দিকেও খেয়াল করেছি। ছোট ভাই ভাগার আছে, বড় আছে, সবার দিকে। সব থেকে অবাক হয়েছে এবং খারাপ লাগছে আমার কাছে যে বাবা যদি পিছনের কাতারে থাকে, ছেলে ৫ কাতার সামনে। বাবা এক জায়গায় একা নামাজ পড়তেছে, ছেলে ওই জায়গায় নামাজ পড়তেছে। দুজনের মধ্যে কোনো সম্পর্ক হয় নাই। এবং ঈদের নামাজের শেষে বাবা এবং ছেলে যে কুলাকুলি করবে সেটাও হয় নাই। আর আমার ভিতরে কুরে খাই, বা আমার মতো আরো যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যে তাদের ভিতরে কি হয় এটা জানার চেষ্টা করেছি আমি। প্রত্যেকের ভিতরে একটাই হয়, কারণ তাদের বাবা নেই, তারা সেই হারানোর ব্যথা বেদনা যন্ত্রণাটা বোঝে। আর যাদের আছে তারা সেটা বোঝার চেষ্টা করে না বা বোঝে না। বুঝবে যেদিন বাবা থাকবে না, বাবা ছাড়া ঈদ কত কষ্টের সেটা বুঝবে। হয়তো আজকে বুঝছেন না, কালকে বুঝবেন, পরশু বুঝবেন, কোনো না কোনো সময় অবশ্যই বুঝবেন। আশা করি সবাই নিজের বাবার সঙ্গে ঈদ করেন, সবাই ভালো থাকেন। আমাদের মতো পরিবেশ যেন কারণ না হয়, আমাদের মতো কষ্ট যেন কারণ না হয়। সবার বাবা ভালো থাক, এটা আমাদের পক্ষ থেকে দোয়া। অন্তত আমি দোয়া করি সবাই যেন বাবার সাথে ঈদ করতে পারে, বাবা মায়ের সাথে ঈদ করতে পারে। এই হারানোর বেদনা কত কষ্টের হয়। যদি আপনার কোনো বন্ধুর বাবা না থাকে, আপনার কোনো ভাইয়ের বাবা না থাকে, আপনার পরিচিত কারোর বাবা না থাকে, তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে বাবা ছাড়া ঈদ কত কষ্টের, কত যন্ত্রণার। চোখের পানি আটকে রাখা যায় না, ভিতরটা ফেটে যায়। অথচ আজকে বাবা আছে, তাই বুঝতে পারছেন না। মনে হচ্ছে যেন কত সুখী আছেন। আপনার বাবা কত কষ্টে আছে সেই বাবাকে জিজ্ঞেস করেন। সেই বাবাও তো চাই যে সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ছোটবেলায় জড়িয়ে ধরেছি, সেই সন্তান একবার আমার কোলে আসলো না, জড়িয়ে ধরলো না, একবার কোলাকুলি করলো না। আপনার বাবাকে জিজ্ঞেস করবেন। যখন বাবা থাকবে না তখন আর খুঁজেও পাবেন না, তখন আমার মতো এই যন্ত্রণা আপনারও হবে। তাই যাদের বাবা আছে, বাবা মা আছে, তাদের প্রত্যেককে বলছি, আপনারা অন্তত ঈদের দিন বাবাকে একবার জড়িয়ে ধরেন। সারা জীবনে তো সাধারণত কখনো বাবাকে জড়িয়ে ধরা হয় না। তো সেক্ষেত্রে ঈদের দিন অন্তত একটা সময়, সুযোগ, যে সুযোগটা আল্লাহ তাআলা আমার দেয় নাই, আমার মতো আরো যারা আছে তাদেরও দেয় নাই। বাবা না থাকলে তখন বুঝবেন যে বাবা হারানোর কি যন্ত্রণা, বাবা ছাড়া ঈদের কত যন্ত্রণা। যাদের বাবা আছেন, বাবা এখনো বেঁচে আছে, আজকেই অন্তত একবার যে বাবাকে জড়িয়ে ধরেন, যে বাবা আমি তোমায় ভালোবাসি। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলেই হয় না যে আমি বাবাকে খুব ভালোবাসি। একটা গান দিলেন, লিখলেন যে বাবা তোমায় খুব ভালোবাসি, ওইটা ভালোবাসা না। বাবাকে একবার জড়িয়ে ধরেন, বাবার সাথে একবার কোলাকুলি করেন, দেখবেন কতটা সুখ, কতটা শান্তি। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা। সবার বাবা বেঁচে থাক। সবাই বাবাকে নিয়ে, বাবা মাকে নিয়ে, ভাইদের নিয়ে, পরিবারকে নিয়ে ঈদ করেন। সবাই ভালো থাকেন। ঈদ মোবারক।